আসসালামু আলাইকুম। আজকে স্ট্যান্ডার্ড রিপোর্টের একটা অঙ্ক করব। এটা 5056 এ আসছিল অঙ্কটা, যে দ্য হাইট অফ দ্য লাইট হাউস at Dungeness is charted as 45 meter. What height would you see while calculating a vertical section angle observation at 1500 GMT on June 7, 1991? এই ডাঙ্গিনেস এর একটা সেকেন্ডারি রিপোর্ট। তো আমরা প্রথমে আমাদের যে চার্ট, আমাদের যে এটিটি আছে, অ্যাডমিরালটি টাইট টেবিল আছে, এখান থেকে প্রথমে আমরা এই ডাঙ্গিনেসটা কোথায় আছে সেটা বের করব। আচ্ছা, এটা তো এই যে পেয়ে গেছি, এটা হলো ডাঙ্গিনেস। হ্যাঁ, এখন এটা কোন স্ট্যান্ডার্ড পোর্টের আন্ডারে আছে সেটা কিন্তু উপরে এই যে এখানে দিয়ে আছে, এই যে ডোভার। ঠিক আছে, ডোভার সি পেজ 22। তো আমি কি করব, আমার ক্যালকুলেশনটা তো মূলত স্ট্যান্ডার্ড পোর্ট থেকে শুরু হবে। তো আমি 22 পৃষ্ঠায় চলে যাব, 22 পৃষ্ঠায়। এবং আমাকে যেটা বলছে যে 7 তারিখে, জুনের 7 তারিখে, তো আমি যে জুনের 7 তারিখে যে ক্যালকুলেশনগুলো আছে, জুনের 7 তারিখে স্ট্যান্ডার্ড পোর্টের জন্য আমার যে টাইটগুলো আছে, হাই টাইট, লো টাইট এবং যে রেঞ্জগুলো আছে, সেগুলো আমি এখান থেকে নিয়ে নিব। তো এখান থেকে আমি কিন্তু এই যে দেখেন, এই পাশে একটু লিখে ফেলছি, আমি দিয়ে দিছি ওই পুরা যেই ইয়াটা আছে, আমার টাইটটা আছে স্ট্যান্ডার্ড পোর্টের ডোভারের, ওইটা 7 তারিখে জুনে এটা নিয়ে নিছি। এখন আমার রিকোয়ার্ড টাইম হলো 15টার সময়। তো 15টার সময় আমার কোনটার ভিতর পড়ছে, যে এইটার ভিতর পড়ছে, 12:50 থেকে 18:15 ভিতরে পড়ছে। ঠিক আছে, তাইলে আমরা এই টাইমটা নিছি। 12:50 জন্য আমার লো টাইট ছিল 2.0 আর 1815 ছিল 5.6। এটা হলো স্ট্যান্ডার্ড পোর্ট। কিন্তু আমি যখন সেকেন্ডারি পোর্টে যাচ্ছি, তখন এই ভ্যালুগুলা, এই টাইমগুলা চেঞ্জ হবে। এইগুলো আমাকে বের করতে হবে। প্রথমে টাইম বের করতে হবে, যে হাই ওয়াটারের জন্য কতটুকু টাইম চেঞ্জ হবে এবং লো ওয়াটারের জন্য কতটুকু টাইম চেঞ্জ হবে এবং হাইট অফ টাইট কতটুকু চেঞ্জ হবে। ঠিক আছে, তো প্রথমে হাই ওয়াটার ক্যালকুলেশনটা আমরা করে ফেলবো সেকেন্ডারি পোর্টের ক্ষেত্রে। তো হাই ওয়াটার ক্যালকুলেশন যখন করতে যাবো, তখন আমরা দেখি, আমরা তখন সেকেন্ডারি পোর্টের যে ঘরটা আছে, যে ছকটা আছে, এখানে চলে যাব। যাওয়ার পর আমরা দেখি কি আছে এখানে। তারপর দেখেন এইখানে মূলত এই যে উপরের দিকে দেখেন, উপরের দিকে এটা হলো হাই ওয়াটারের ঘর। এইখানে যে যে ঘরগুলো আছে, এগুলো যেমন ডাঙ্গিনেস, এই যে এইটা হলো ডাঙ্গিনেসের। তো এই ঘরটা কিন্তু এইটুক এখানে যেটা আছে, এই 4টা ঘর হলো হাই ওয়াটারের জন্য, এই 4টা ঘর হলো লো ওয়াটারের জন্য। ঠিক আছে, তো আমার হাই ওয়াটার এবং লো ওয়াটারের দেখতে হবে যে আমার কোনটা দরকার। আমার দরকার হলো 18:15 জন্য দরকার। হ্যাঁ, অর্থাৎ এই 18:15 আমার কিসের ভিতর আছে, এই দেখেন এখানে আছে 000 থেকে 0600, তার মানে এটার ভিতর 18 নাই। তারপর 0600 থেকে 1200 এর ভিতরে 18 নাই, 18:15 নাই, সরি 18:15 দরকার আমার। আবার 1200 থেকে 1800 ভিতরে কিন্তু 18:15 নাই। 18:15 কোথায় আছে, 18:15 থেকে 000 পর্যন্ত এই টাইমটার ভেতর হলো আমার মূলত আমার রিকোয়ার্ড যে টাইমটা 1815 এটা আছে। তো এটা দেখেন এইভাবে করে আমি করছি, যে এই যে 18টা, 19টা, 20টা, 21টা, এইটার ভেতরেই কিন্তু আমার 1815টা আছে। তো 18টার থেকে এই যে 12টা পর্যন্ত, অর্থাৎ 000 পর্যন্ত, এখানে হলো টোটাল 6 ঘন্টার একটা ডিফারেন্স আছে। হ্যাঁ, আর এখানের একটা টাইম আছে, যে 18টার জন্য কতটুকু ডিফারেন্স হবে আর এবং 000 জন্য কতটুকু ডিফারেন্স হবে, এটা আমরা এখান থেকে পাবো। এই যে যেমন 18টার জন্য এই যে এই ঘরটা 00 আওয়ার 15, আর 000 জন্য 00 আওয়ার 10। তো এইটা কিন্তু মাইনাস, যেটা থাকবে সেটা দিয়ে ক্যালকুলেশন করতে হবে। যদি এখানে প্লাস থাকতো প্লাস দিয়ে ক্যালকুলেশন করতাম, মাইনাস থাকলে মাইনাস আসবে। তো এরপর আমরা যেটা করলাম, এটা দেখেন 18টার জন্য আমি 15 মিনিট পাইছি, আর 000 জন্য 10 মিনিট পাইছি। তো এই 6 ঘন্টার জন্য, এই যে 6 ঘন্টা, এখান থেকে এই পর্যন্ত যে 6 ঘন্টা, এটার জন্য আমার ডিফারেন্স হচ্ছে 5 মিনিট। ঠিক আছে, তো আমি এই 5 মিনিটটা ডিফারেন্স পাচ্ছি। তারপরে যেটা হচ্ছে 1 ঘন্টার জন্য কতটুকু হচ্ছে, আর আমার রিকোয়ার্ড টাইম হলো 1815। এই যে 1815 এই জায়গাটুকু, এই জায়গাটুকুর জন্য আমার কতটুকু, 18টা থেকে 18:15 পর্যন্ত হলো 15 মিনিটের জন্য কতটুকু, 12 সেকেন্ড আসে। তো মিনিটও হচ্ছে না। তো 18:15 আওয়ার টাইমের জন্য ডিফারেন্স কতটুকু হচ্ছে, আমি এটার জন্য পাচ্ছি 15 মিনিট, মানে 15 মিনিট তো পাইছি, কারণ জিরো এখানে কোনো ভ্যালু যোগ বিয়োগ হয় নাই। তার মানে 18টার জন্য যা, আমার 18:15 জন্য অলমোস্ট তাই। তাইলে আমার যে ডিফারেন্সটা হচ্ছে -15, পুরো জিনিসটাই মাইনাস। এই যে এখানে যে ঘরগুলো আছে, এখানে মাইনাস, এখানে মাইনাস, যোগ টোগ হলে একটা কথা ছিল, তখন প্লাস হইতো। তো এভাবে করে আমি ডিফারেন্সটা পেয়ে গেলাম, যে 1815 এর জন্য 15,
এরপর লো ওয়াটারের জন্য সেম একই সিস্টেমের করতে হবে। লো ওয়াটার যে টাইপটা আছে আমার 1250, এটা কোথায় আছে? 1250টা আমার 7টা থেকে 13টার ভিতরে আছে। তো 7টার জন্য দেখেন এখানে 7টার জন্য, এই যে 7টার জন্য 10 আর 13টার জন্য 20, এইটাই আমি নিছি। 7টার জন্য 10 মিনিট, 13টার জন্য 20 মিনিট। 6 ঘন্টার জন্য কতটুক ডিফারেন্স, 1 ঘন্টার জন্য কতটুক ডিফারেন্স। আর এই যে দেখেন এইটা হলো 7টার থেকে 13টার যে ঘরটা, 7টার থেকে 13টা পর্যন্ত 6 ঘন্টা। এখানে কিন্তু ইনক্রিজিং হচ্ছে টাইমটা, হ্যাঁ। যেমন 7টার সময় ছিল 10 মিনিট, আর হলো 13টার সময় হলো 20 মিনিট। তো এইখান থেকে এই পর্যন্ত যখন যাচ্ছে আমার দরকার 12টা 50-এর। তো 12টা 50-এ কতটুক? 5 ঘন্টা 50 মিনিট। তো 5 ঘন্টা 50 মিনিটের জন্য আমার ডিফারেন্স হচ্ছে ক্যালকুলেশন করে এখানে যোগ বিয়োগ করে জায়গাটা করা সবকিছু করার পরে 10 মিনিট পাচ্ছি। তাহলে টাইম ডিফারেন্স 12টা 15-এর জন্য আমার টাইম ডিফারেন্স কত, 12টা 50-এর জন্য টাইম ডিফারেন্স কত হবে? সেটা হচ্ছে আমার যেহেতু মাইনাস দুইটাই ছিল, মাইনাসটা আগে হবে, আর এই দুইটার মাঝখানের যে ডিফারেন্সটা 10টার থেকে এই 10 মিনিট, আর এই 10 মিনিটের সাথে এই যে এই পথটুক যাইতে এতটুক যাইতে আরো 10 মিনিট কিন্তু যোগ হলো, তার মানে -20। যেহেতু মাইনাসটা সামনে আছে, এই 20 মিনিট হলো ডিফারেন্স। আচ্ছা, এখন আমার যেটা করতে হবে, আমি এখন যে টাইমগুলো পাইছি সেই টাইমগুলো স্ট্যান্ডার্ড পোর্ট থেকে যোগ বিয়োগ করতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে অথবা যোগ দিতে হবে। যেহেতু আমাদের ভ্যালুগুলো মাইনাস ছিল, এখানে যেহেতু আমি ভ্যালুগুলো মাইনাস পাইছি, সেক্ষেত্রে আমি এগুলা বিয়োগ দিব। যেমন প্রেডিকশন টাইম এট স্ট্যান্ডার্ড পোর্টে 18টার সময়, এটা হাই ওয়াটার ছিল, এটা তো আমরা দেখছি, এখানেই দেখছি যে এই যে 18টার সময়, আর হলো 22টা, লো ওয়াটার হলো 12টা 50। তো 18টা 15 সময় হলো, একটু আগে যে ক্যালকুলেশন করলাম আমরা 18টা 15-এর জন্য যেটা আমি পাচ্ছি সেটা হলো এই যে 15 মিনিট। 15 মিনিটটা আমি কি করব? বিয়োগ, যেহেতু বিয়োগ ছিল, আর এই যে বিয়োগ দিছি। আর 12টা 50-এর জন্য, 12টা 50-এর জন্য এই যে 20 মিনিট, এই যে 20 মিনিট এটাও বিয়োগ যাচ্ছে। তো আমি প্রেডিক্টেড টাইমের, তাহলে আমি এখন সেকেন্ডারি পোর্টের আমি প্রেডিকশন টাইমটা পেয়ে গেলাম, অর্থাৎ যেই টাইমটা আমার একটা দরকার সেই টাইমটা আমি পেয়ে গেছি, এই যে 18টার সময়। এবং অর্থাৎ এই সময় আমার টাইডের কাজবাজ করতে হবে। 18টার সময় হাই ওয়াটার ছিল আর লো ওয়াটার ছিল 12টা 30-এ। এখন এগুলো তো টাইম পাইলাম, এরপর আমাদেরকে বের করতে হবে যে সময়, আমার যে হাইটটা স্ট্যান্ডার্ড পোর্টে যে হাইটটা ছিল সেকেন্ডারি পোর্টে এসে কতটুকু বাড়ছে বা কমছে সেই হাইটটা আমার দরকার। তো প্রিডিক্টেড হাইট এট স্ট্যান্ডার্ড পোর্টে ছিল হলো 5.6, আর লো ওয়াটার ছিল 2.0, আর সিজনাল কারেকশন এট স্ট্যান্ডার্ড পোর্ট, এখানে দেখেন একটা সংখ্যা লিখছি আমি 89। এই যে সিজনাল যেই টাইমটা, যে কারেকশনটা, এটা আপনারা কোথা থেকে পাবেন? এটা পাবেন হলো এই ঘরের আশেপাশেই পরবর্তী, যেমন এখানে যে 89টা কেন লেখাইছে? যে এখানে দেখেন যে ডোভার একটা 89 আছে, হ্যাঁ। প্রত্যেকটা পোর্টের জন্য নাম্বার দেওয়া আছে, 85, 80 এভাবে নাম্বার দেওয়া আছে। তো এইখানে পরবর্তী পেজে দেখেন যে দেওয়া আছে 72 থেকে 133 পর্যন্ত যতগুলা পোর্ট আছে সবগুলা পোর্টের যে সিজনাল চেঞ্জ দেওয়া আছে, কিন্তু নেগলিজেবল, মানে এত কম যে এগুলার ধরার দরকার পড়ে না। তো আমরা 0 ধরে এটা করছি। তো আনকারেক্টেড হাইট অফ স্ট্যান্ডার্ড পোর্টে পাচ্ছি, যেহেতু বিয়োগ ছিল এখানে বিয়োগ করে দিছি, কতটুকু কমবে বা কমতেছে, যেহেতু কমতেছে এটা। তো আনকারেক্টেড, এখনো আনকারেক্টেড হাইট অফ স্ট্যান্ডার্ড পোর্ট কেন? কারণ এই যে সেকেন্ডারি পোর্টের যে হাইটটা আছে, এইটা এই হাই ওয়াটারের জন্য লো ওয়াটারের জন্য যেটা আছে সেই ক্যালকুলেশনটা আমাদেরকে এখানে করতে হবে। যেমন এখানে দেখেন, এটা আমরা কোথায় পাবো? এই যে এইখানে 6.7, এটা হলো ডোভারের জন্য, হ্যাঁ। এটা হলো স্ট্যান্ডার্ড পোর্টের জন্য 6.7-এর জন্য পাচ্ছি হলো 1 + 1। এই ক্যালকুলেশনটা এখানে করলাম আমি, যে 6.1-এর জন্য পাইছি 1, কিন্তু আমার রিকোয়ার্ড যে টাইম এটা হলো, এবং 5.3, এবং 5.3-র জন্য হলো 0.6। তার মানে আমার লাগতেছে কত? 5.6। তাহলে 6.7 আর 5.3-র মাঝখানে আমার 5.6টা আছে। তো এইটাকে আমি মোটামুটি ইন্টারপোলেশন ক্যালকুলেশন করে আমি পাইছি 5.6-এর জন্য 0.7। এটা হলো হাই ওয়াটারের ক্ষেত্রে। সেম এজ ইউজুয়াল লো ওয়াটারের ক্ষেত্রে 2.0, 0.2, 0.8। কিন্তু এখানে দেখেন আমাদের লো ওয়াটার 2.0 অলরেডি আছে, এখানে আর কোনো মানে ক্যালকুলেশন করতে হবে না। তো 2.0-র জন্য আমরা যেটা আছে সেটা আমরা বসাই দিতে পারতেছি, ঠিক আছে। 2.0-র জন্য 0.4, এই যে দেখেন 2.0-র জন্য 0.4।
তো এইটা আমরা বসাই দিলাম, বসাই দেওয়ার পর এটা যেহেতু প্লাস ছিল, এই যে দেখেন এখানে প্লাস, এখানে এই যে এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, তার মানে এটা আমি প্লাস করব। তো এটা প্লাস করলাম, যোগ করার পরে আমি যেটা পাবো সেটা আনকারেক্টেড হাইট অফ সেকেন্ডারি পোর্ট। কেন? কারণ এরপর আমাকে সিজনাল যে চেঞ্জটা আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। এই সিজনাল যে চেঞ্জটা, এখন আমার সেকেন্ডারি পোর্টের নাম্বারিংটা দেখি, নাম্বারিংটা হলো 87। তো এর আগে আমরা দেখে ফেলছি 72 থেকে 103 ভিতরে যা আছে সব নেগলিজিবল, তাহলে এখানে আমি জিরো বসাই দিতে পারতেছি, অর্থাৎ জিরো দিয়ে আমি ক্যালকুলেশনটা করে ফেলবো। তো জিরো দিয়ে ক্যালকুলেশন করলাম, এখন যেটা পেয়ে গেলাম এটাই কিন্তু আমার যেটা দরকার ছিল। এতক্ষণ ধরে আমরা ক্যালকুলেশন করলাম যে হাইট, আমার টাইডের হাই ওয়াটার কতটুক, লো ওয়াটার কতটুক আছে এই টাইমের জন্য, এই যে এই টাইম, যে টাইমটা বের করছিলাম। তারপর ওগুলো তো মোটামুটি সব সোজা। তারপরে এই যে এটা যেটা আছে সেটা আমরা ইয়াতে বসাবো, আমরা বসাবো এই যে 18টা 17টা 16 এভাবে আসার পরে এইখানের জন্য মান পাইলাম। যেহেতু আমার ডিফারেন্স দুইটার মাঝখানে ডিফারেন্স হলো 5 ঘন্টা 30 মিনিট, তো আমার 5 ঘন্টা আর 6 ঘন্টা এই দুইটাই নিতে হবে। এখান থেকে টানলাম 18টা, যেহেতু আমার 15টা সরাসরি টানছি, এখান থেকে নিলাম, এখান থেকে একটা পাইলাম এবং দুইটা পাইলাম, এই দুইটা পেয়ে গেলাম, একটা 4.38 আর একটা 3.7। তো এই দুইটা মোটামুটি আমি পেয়ে গেছি। একটা পাইলাম না 5 ঘন্টার জন্য, আর একটা পেলাম 6 ঘন্টার জন্য। তো 60 মিনিটের জন্য কতটুক, আর 30 মিনিট দরকার, কারণ আমার 5 ঘন্টা 30 মিনিটের ঘরটা দরকার আমার যে রেঞ্জটা আর কি। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে মোটামুটি হাইট অফ টাইড অবশেষে 4 মিটার, একটু এদিক ওদিক হতে পারে ড্রয়িং এর জন্য এক একজনের। তো আমার এটা আসছে। এখন এটা পাইছিল আমি হাইট অফ টাইড। এখন আপনাদেরকে পরের অঙ্কটা শেষ একটা অংশ, এটা আমি একটু আপনাদেরকে একটু বোঝাই হালকা করে। আপনাদেরকে এখন আরেকটা জিনিস দেখাই যে আমার যে ক্যালকুলেশনটা দরকার লাইট হাউসের ক্যালকুলেশনটা আমি আমার মতো করে করছি। তো এটা হলো 4 ডটাম, অর্থাৎ এইটুক পর্যন্ত 4 ডটাম, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 4 ডটাম, যতটুক আমার মিন হাই ওয়াটার স্প্রিং, এই জায়গাটা থেকে এই পর্যন্ত হলো মিন হাই ওয়াটার স্প্রিং। আমার পাইলাম হলো ডোভার মিন হাই ওয়াটার দেওয়া আছে 6.7, এই দেখেন 6.7, এই যে মিন হাই ওয়াটার স্প্রিং, এটা হলো ডোভারের জন্য। আর ডাঙ্গিনেসের জন্য আমার কতটুক আসতেছে, সেটা আসতেছে হলো 1+1, অর্থাৎ আমার মিন হাই স্প্রিং এই সেকেন্ডারি পোর্টের জন্য হলো এই যে 7.7। এই যে এই জায়গাটা থেকে এই 4 ডটাম থেকে এই পর্যন্ত এই জায়গাটা পুরোটা হলো আমার মিন হাই ওয়াটার স্প্রিং। আর এই মিন হাই ওয়াটার স্প্রিং এর এইখান থেকে এই পর্যন্ত এটা হলো আমার যে 45 মিটার যে দেয়া আছে চার্টের যে লাইট হাউসটার দেয়া আছে, এটা 45 মিটার। এখন এই যে আমার কতটুক কমছে, মিন হাই ওয়াটার স্প্রিং থেকে কতটুক কমছে, এই জায়গাটা হলো আমার এই যে হাইট অফ টাইডের থেকে যদি আমি পুরা মিন হাই ওয়াটার স্প্রিং এইখান থেকে এই পর্যন্ত বাদ দিই, তাহলে এই জায়গাটুকু আমি পেয়ে যাব। এই জায়গাটার সাথে কিন্তু আমার এই জায়গাটা যোগ হবে, যোগ হলে এইখান থেকে, অর্থাৎ হাইট অফ টাইড থেকে আমি পুরা কতটুক আমার এই যে লাইট হাউসের ইয়াটা বের করতে বলছে, হাইটটা বের করছে, এটা আমি পাবো। তো এখানে সেই ক্যালকুলেশনটাই করা হয়েছে মূলত, যে প্রথমে ডোভারের হাই ওয়াটার মিন হাই ওয়াটার স্প্রিং ছিল 6.7, আর হাই ওয়াটার ডিফারেন্স এটা তো আপনাদেরকে দেখালাম, এই যে এখান থেকে 6.7 এর জন্য এই যে 1.0, তাহলে ডাঙ্গিনেসের 7.7 পেলাম। হাইট অফ টাইড এট ডাঙ্গিনেস 4.4 পাইছিলাম আমরা। তো হাইট অফ টাইড বের করলাম একটু আগে, এই যে হাইট অফ টাইডটা আমরা বের করছি। এটা আমরা যেহেতু এখান থেকে এটা আমার এই জায়গাটুক দরকার, এখান থেকে এই মিন হাই থেকে যদি আমি এই হাইট অফ টাইডটা বিয়োগ দিই, তাহলে আমি এই জায়গাটুকু পাই যাচ্ছি। এই জায়গাটুকু হলো 3.66, আর এই জায়গাটুকু 3.66 এর সাথে আমার এখানে আছে 45 মিটার। তো এটা যোগ দিয়ে দিলে আমি পেয়ে যাচ্ছি কি 18টার সময় অ্যাকচুয়াল হাইটটা। এটাই ছিল। তো অঙ্কটা অনেক বড় হয়ে গেল, আশা করি সবাই পারবেন। ধন্যবাদ।